আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জুলাই আন্দোলনের বা জুলাই অভ্যুত্থানের মূল শক্তি না হওয়ার পরেও কেন বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপির পক্ষে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জরিপে। এইটার কারণ আসলে মূলত বিএনপি একটা গণমুখী দল, সেটা অনেক আগে থেকেই গণমুখী দল। তারা অনেক চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন এর সাথে জড়িত থাকলেও তারা কিন্তু শুধুমাত্র চাঁদাবাজি, খুন বা দুর্নীতি এইসবই করে না। তারা কিন্তু আরো কিছু কাজ করে। সেটা হচ্ছে তারা জনগণের কাছাকাছি থাকে। আপনারা খেয়াল করেছেন কিছুদিন আগে তারেক রহমান বা বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচিত হওয়ার 1 বছরের মাথায় কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করবে। সেটা বাস্তবে কতটুকু পারবে সেটা আমি এখনই বলতে পারছি না, বাট যেহেতু ঘোষণা দিয়েছে অবশ্যই তারা সেই বিষয়ে কাজ করবে বলে আমি মনে করি। আমাদের জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, জামায়াত ইসলামী বলেন, তারা কিন্তু শুধুমাত্র এই গত 1 বছরে একটা বিষয়ই ফোকাস করেছে, সেটা হচ্ছে সংস্কার, সংস্কার এবং সংস্কার। এই সংস্কারটা কি এটা তো সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষকে বুঝাইতে হবে এই সংস্কারের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবে। এই জিনিসটা আপনারা খুব বেশি ফোকাস করতে পারেন বলে আমি দেখিনি, পেরেছেন বলে আমি মনে করি না। তো বিএনপি কিন্তু সেই বিষয়টা জুলাইয়ের বিষয়টাতে খুব বেশি মানে লিডিং পজিশনে না থাকার পরেও বিএনপি আমরা ধারণা করছি যে মানে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাই সবচাইতে বেশি। তো এইটার মূলত কারণ হচ্ছে এটাই যে তারা জনগণের সুবিধা অসুবিধা, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকে। তারা গণমুখী একটা দল। এই ট্রেন্ড বা এই পজিশনটা জামাত ইসলামী ধরতে পারে নাই। এনসিপি তো নতুন দল, তাদের ধরার কোনো প্রশ্নই আসে না। তো সেই হিসেবে আমি মনে করি যে নির্বাচন করতে গেলে, জিতে আসতে হলে, সরকার গঠন করতে হইলে যেটা করতে হবে সেটা হচ্ছে জনগণের ভোট পাইতে হবে, এবং ভোট পাইতে হইলে অবশ্যই জনগণের স্বার্থটাকে আপনার রাজনীতিতে প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ, এটাই আমার বলার ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।